এগুলোর প্রাইস কেমন বাংলা টাকায়? বাংলা টাকা প্রাইস হচ্ছে 11 কোটি প্লাস। আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইক্রেন। হ্যালো বয়েজ এন্ড গার্লস, আই এম হিয়ার এগেইন। সো গাইস, আজকে আপনাদের সঙ্গে এমন একটা জিনিসের পরিচয় করাবো যেটা আপনারা আগে কখনো দেখেন নাই। আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইক্রেন। সো আজকে আমরা এর সকল বিষয় জানবো, সো একজন দক্ষ অপারেটর কাছ থেকে। সো চলুন সে অপারেটরের সাথে পরিচয় হয়ে নেই। সো গাইস, ইনি হচ্ছে আমাদের রনি ভাই, ইনি হচ্ছে সেই অপারেটর। ইনি আজকে এই ক্রেন সম্পর্কে যাবতীয় যা তথ্য দেওয়ার ইনি দেবে। সো রনি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এত ভালো আছি। সো আমরা আগাই, ইউক্রেনের পাশে যাই, হ্যাঁ, সবকিছু জানি নাকি? ঠিক আছে, চলেন। তো আসেন গাইস। সো রনি ভাই, এটা তো হচ্ছে ইউক্রেনের একটা অংশ। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে এই যে হলুদ যে অংশটা দেখা যাচ্ছে ওখান থেকে এই নিচ পর্যন্ত ফুল নেম হচ্ছে গ্রাফ, ইউক্রেন গ্রাফ। আচ্ছা। সো এটার বার কেমন? এটার বার হচ্ছে 3 প্রকারে বোঝানো হয়েছে। এক হচ্ছে ওপেন, 2 হচ্ছে ক্লোজ, 3 হচ্ছে রোটেশন বার। হ্যাঁ, তো ওপেনের বারটা হচ্ছে 200, ক্লোজের বার 280, আর গ্রাফ রোটেশন যেটা ওইটার বার হচ্ছে 200। সো গাইস, আপনারা যারা এই ক্রেন সম্পর্কে একটু ধারণা আছে তারা বুঝতে পারছেন যে এটার কত প্রেসার আর কি, প্রচুর কিন্তু শক্তিশালী। তো ভাই, এটা কত সিরিজের ক্রেন? আমরা যে এটা ক্রেনটা হচ্ছে আছে আমাদের এটা 700 সিরিজ, আর এর ঊর্ধ্বে আরো আছে 1000, 1500, 2000, 3000। ও, আর বাংলাদেশে চলে মানে কত সিরিজ পর্যন্ত চলে? अवेलेबल 700 সিরিজেই বেশি চলে। বাংলাদেশে 700 সিরিজের উপরে ক্রেন নাই? হ্যাঁ আছে, 1000, 1500 আছে। ভাই, এই সাদা জিনিসটা কি লম্বা? এটার নাম হচ্ছে কলাম। এটা কত মিটার? এটা 9.5 মিটার। আচ্ছা। তো রনি ভাই, ওই লম্বা জিনিসটাকে যে গ্রাফটাতে ধরে রাখছে, এই লম্বা জিনিসটার নামটা কি? ওটার নাম হচ্ছে স্টিক। আচ্ছা, ওইটা কত মিটার? ওটা 14.5 মিটার। তো গাইস, আমরা ক্রেনের উপরে যাই, আরো বাকি অংশগুলো যেগুলো বাকি আছে সেগুলো এক্সপ্লোর করি। তো আসেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাক্সেস ডোর। এর ভিতরে কি কি আছে? এর ভিতরে আছে ইলেকট্রিক সুইভেল, বুল গিয়ার, আর পিনিয়ন, সুইং পিনিয়ন। আচ্ছা। এটার নাম কি? এটা হচ্ছে বোম সিলিন্ডার। আচ্ছা। আর এই যে এটা? এটা ফুল সেটআপ, পুরো নামটা হচ্ছে চেসিস। এর ভিতর আমরা দেখতে পারবো? হ্যাঁ, দেখা যাবে, এই ঢাকনা খোলা লাগবে। আচ্ছা। এই দুইটার নাম কি? এই দুটার নামই হচ্ছে সুইং ড্রাইভ। আচ্ছা। আর ওই যে এটা? ওটা হচ্ছে অয়েল ডিস্ট্রিবিউটার। আচ্ছা ভাই, এই যে এটা তো ওই যে বক্স আকারে লাগতেছে, এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইলেকট্রিক প্যানেল বক্স। আচ্ছা। এর ভিতরে সবকিছু তো ইলেকট্রিক্যাল জিনিসপাতি। সব ইলেকট্রিক্যাল। এটা হচ্ছে মেন মোটর রুম। আসেন আপনাদের দেখাই মোটর রুমে কি কি আছে। এই যে এটা হচ্ছে মেন মোটর, এটা হচ্ছে স্পিডার বক্স, এটা হচ্ছে মেন পাম্প, আর এটাও পাম্প। ঠিক আছে, আর এদিকে আছে, এদিকে আসুন, রিসার্কুলেশন মোটর, এই যে এটা। আর এটা হচ্ছে কুলার, ভিতরে কুলার মোটর আছে। এখানে 3টা ফিল্টার আছে। এটা হচ্ছে রিটার্ন ফিল্টার, এটা হচ্ছে পাইলট ফিল্টার, আর এটা হচ্ছে সুইং ফিল্টার। আসেন ভিতরে দেখাই আরো কি কি আছে। এটা হচ্ছে হাইড্রোলিকের যে মেন যে ট্যাঙ্কির যে মুখ বা ইয়ার ব্রাদার বলি আমরা। আর ওই পাশে আছে লেভেল সুইচ, হাইড্রোলিকের লেভেল কতটুকু আছে সেটা মাপার জন্য। এটা হচ্ছে অপারেটর কেবিন রুম। আসেন দেখাই ভিতরে কি কি আছে। এটা হচ্ছে সিট, আর এই যে 2টা জয়স্টিক, এই 2টা জয়স্টিকের মাধ্যমে আমরা অপারেটিং করি। আর এদিকে আরেকটা আছে প্যানেল বোর্ড, এই যে এটাও একটা প্যানেল বোর্ড। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে। আর এই যে এটা হচ্ছে এসি, আমাদের ট্রেনের সাথে এটা দেওয়া। আচ্ছা ভাই, এইটা কি?
এটা আছে কাউন্টার ওয়েট। আচ্ছা, আর এই যে এটা আছে বোম, আর উপরে আছে লিং রড, যেটা যে লম্বা দেখা যাচ্ছে হ্যাঁ, চিকন। আচ্ছা, এটার ওয়েট কেমন? এটার ওয়েট হচ্ছে 45 টন। ও, আর বোমটা কত মিটার? বোমটা হচ্ছে 31.7 মিটার। ও, আর বোম আর ওই লিং রডটা তো মনে হয় একই। একই, হ্যাঁ একই। আপনাদের যে এই 700 সিরিজ ক্রেন গুলা, এগুলার প্রাইস কেমন বাংলা টাকায়? বাংলা টাকা প্রাইস হচ্ছে 11 কোটি প্লাস। এগুলা কোন দেশ থেকে আনেন? এগুলা বেলজিয়াম দেশ থেকে। ও, এগুলা কি মানে এটা ওনাদের হেড অফিস হচ্ছে বেলজিয়াম? হ্যাঁ হ্যাঁ, বেলজিয়াম হেড অফিসে। এই ক্রেনটা কিসের মাধ্যমে চলে? এটা হচ্ছে ইলেকট্রিক ক্রেন। ইলেকট্রিকের মাধ্যমে চলে, পাশাপাশি আরো 4টা জিনিস আছে, উপাদান আছে। কি কি? হাইড্রোলিক অয়েল আছে, গিয়ার অয়েল আছে, ব্রেক অয়েল আছে, আর গ্রিজ আছে। সো গাইস, আপনারা দেখতে পারলেন এই ক্রেনের ইন টোটাল ভিডিও। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আর দেরি না করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।